পটল চিংড়ি আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি বিয়েবাড়ির স্টাইলে বা নিজের মতন করে, কিন্তু আজ আমি সম্পূর্ণ অন্যরকমভাবে পটল চিংড়ির রেসিপি করব। তার জন্য পটল আলু দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে পোস্ত দিয়ে দিলাম, কাজু, এগুলো প্রথমে শুকনো অবস্থায় একটু দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি দই, বড় চামচের 1 চামচ মতো দই দিলাম। এবার একটা পেস্ট রেডি করব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে প্রথমেই আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কোনো সবজি কিন্তু একদম লাল করে ভাজতে হবে না, হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুটা দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে পটল দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। আর এখানে আমি নুন বা হলুদ কিছুই দিচ্ছি না। এই রান্নাটায় আমি হলুদের ব্যবহার করব না, তবে আপনারা চাইলে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন। দেখুন পটল আর আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একই রকমভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পটল আলুটা একটু নেড়েচেড়ে ভেজে তুলে রেখে তারপরে পেঁয়াজ দিয়ে বাকি উপকরণ মিশিয়ে রান্নাটা করতে পারেন। আমি একবারেই করে নিচ্ছি। পেঁয়াজটাও দেখুন হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা চিংড়ি, আর যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, এটা অপশনাল, আপনার ইচ্ছা হলে বাদও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু চিনি। আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট কষিয়ে নিলেই হবে, তার থেকে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। দেখুন সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেশ একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। পটল আর আলু ভাজা করতে করতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এখন সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ওপরে দেখুন কেমন তেল ভেসে উঠেছে। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নুন আর মিষ্টিটা দেখেছি একদম ঠিকঠাক আছে। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ ঢেকে এইভাবে রেখে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। কোনো রকম ঝামেলা ছাড়াই এই পটল চিংড়ি বানিয়ে দেখতে পারেন। মুখের স্বাদটা একটু বদল হবে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই পটল চিংড়ির